এটা ছিল আমাদের গ্রাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভিডিওটা অনেক আগের কিন্তু আপলোড করা হয়নি, এডিট করতে পারিনি, এই জন্য। দেখেন আমাদের গ্রামের দৃশ্য কত সুন্দর। এই যে কলাই শাক তুলতেছে, আর আমরা ঢাকা বসে কলাই শাক কিনে খাই 120 টাকা করে কেজি। আর আমাদের এলাকায় কত কলাই শাক, সরিষা ক্ষেত, সরিষা হয়েছে, পাকছেও, এখন উঠানোর পালা। আবার এদিকে অনেক ফুল আছে, এগুলো হয় নাই, ওইগুলো আগে দেছে, এই জন্য। এটা ছিল আমাদের রাস্তা। আর এগুলো খালের চর। এই খালের চরে আমাদের এলাকায় যে মরিচ চারা চাষ করে, এগুলো আবার খেতে লাগায়। কারণ এগুলো কার্তিক মাসে ফালায়, তারপরে এই পৌষ মাসে আবার এই মরিচ চারা লাগায়। আর এই হয়েছে আমরা কই কপি। এগুলো আমরা এই পাতাগুলো কুচি কুচি করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কি মজা। আর আমরা ঢাকা শহরে বসে খুঁজেও পাই না। আর দেখেন আমাদের এলাকায় কত টাটকা টাটকা শাক সবজি। আমাদের এলাকার মানুষের কোনো কিছু কিনতে হয় না, মাছও চাষ করে, তারপর সব কিছুই হয়। আর আমাদের ওই তেল পেঁয়াজ এগুলোই কিনতে হয়। এই সব সবজি আছে, কুমার ক্ষেত, তাও খালের চরে। আর কি খালের চরেই আমাদের খাওয়ার জন্য সব তরকারি হয়। আর এমনি সরল জমিতে সব ফসল দেয়, মরিচ, বাদাম, আলু, এগুলো, ডাল। এইটা হয়েছে আমাদের ধান ক্ষেত। এই হয়েছে বাদাম ক্ষেত। এখন বাদাম লাগাইতে আছে। এই বাদামটা উঠাইবে জ্যৈষ্ঠ মাস শেষ, আর কি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। দেখেন কত সুন্দর দৃশ্য, গাছপালা, ধান ক্ষেত প্রায় উঠানো শেষ। এই গোপ আমরা কই, এটার গোপ, এটার ভিতরে এই দুগ্গই আছে, আর তা উঠানো শেষ। এই জমিতে সব ফসল হইবে। চৈত্র বৈশাখ মাসে আসলে দেখা যাবে তখন খালি ফসল আর ফসল। আমরা ঈদের সময় গেলে তখন অনেক ফসল হইবে, তখন দেখা যাবে সেই দৃশ্য। এখন সবে মাত্র চাষ করতেছে। এটা হলো আমাদের স্কুল, আমাদের বাড়িরই ওই কর্নারে আমাদের বাড়ি, আর কি মাঝখানে এই জমিটা। আর ওই পাশে আছে বিল, সেই বিলে এখনও ধান আছে। এগুলো সব ট্রাক্টর দিয়ে চাষ করছে এখন, তাই আমরা একটু দেখার জন্য আসলাম। কারণ ছোটোবেলা এর ভিতরে অনেক হাঁটছি, ফসল তুলছি, সেই দৃশ্যগুলো মনে পড়ছে, তাই একটু সব ঘুরে ঘুরে দেখলাম। এখন তো আর দেখার কিছু নাই, যখন এগুলায় ফসল হইবে তখন দেখতে সেই মজা। কারণ তখন খেতে বাদাম থাকবে, উঠে উঠে খামু। ওটা হয় জ্যৈষ্ঠ মাসে বাদাম। আমরা যখন আসবো ঈদে তখন আর কি পাবো না, কোরবানির সময় মনে হয় আবার পাওয়া যাইবে। ধান ক্ষেতটা সুন্দর আছে। আমরা আবার ওই ঈদে যাইতেছি, কারণ মাটি তো হাঁটা যায় না, মাত্র সইছে ওইটা। এই ধানের ভিতরেও আছে কলাই শাক, কলাই দিয়েছে এই ধানের ভিতরে, অনেক সুন্দর হয়। এর মধ্যে আবার দেয়, বড় বড় একটা ডাইল হয়, সেই ডাইলটাও দেয় কলের ভিতরে, কিন্তু এবছর দেয় নাই। এই জমিটায় হয়েছে কলাই শাক, কত সুন্দর ধানগুলো দেখতে সেই। আমার স্বামী এবার ওই পিছন থেকে আসতেছে, ওই আমাদের পিছনেই বাড়ি। আর ওইটা হয়েছে স্কুল, ওই ছোটো একটা, ওই স্কুলটা ছিল টিনের, ওইটাই স্কুল ছিল, পরে এইটা আবার করছে।